তো হ্যালো গাইস, মাসেল বিল্ডিংয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ে হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। বাট এটা সঠিকভাবে আমরা যদি ফলো করি আমাদের মাসেল ডেভেলপমেন্ট খুব ভালো হবে। তো আমরা যখন প্রতিদিনই ওয়ার্কআউট করি তো তখন নতুনভাবে আমাদেরকে নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হবে যাতে আমাদের নিজেদের গ্রোথ হিসাবে আমাদের ওয়ার্কআউটের পশ্চার এবং ওয়ার্কআউটের ক্যাপাসিটি বাড়ে। তো এটারই একটা ইজি প্রসেস হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। আমরা যখন ওয়ার্কআউট করবো তখন আমাদের একই ওয়েটে করতে করতে সেটাকে ইজি মনে হয়, তো এটাকে ডিফিকাল্টিজে ট্রান্সফার করার জন্য আমাদের ধীরে ধীরে আমাদের এটাকে ইনক্রিজ করতে হবে, রাইট? আমরা যদি প্রথমে 7.5 কেজি ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করি, তারপরে ধীরে ধীরে আমাদেরকে 10 কেজিতে, তারপরে 12.5 কেজিতে, এরকমই ধীরে ধীরে নিজেকে আপগ্রেড করতে হবে এবং ধীরে ধীরে র্যাপসও বাড়াতে হবে। কিন্তু এর সাথে মনে রাখতে হবে কন্ট্রোল যেন অবশ্যই থাকে। কিন্তু মনে রাখতে হবে প্রোগ্রেসিভ ওভারলোড মানে শুধুমাত্র যে আপনি ওজন বাড়াবেন কিংবা র্যাপস বাড়াবেন তা নয়, প্রতিটি সেটে যেন আপনাদের মাসেল কমপ্লিট ফেলিওর হয় এবং এক্সারসাইজের পশ্চার এবং টেকনিক খুব ভালো থাকে। আদারওয়াইজ যদি আপনি অতিরিক্ত হেভি ওয়েট লিফট করতে থাকেন তখন আপনার মাসেল ড্যামেজ হতে পারে বা জয়েন্ট ইনজুরি হতে পারে। তো এই সমস্ত দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে যে প্রোগ্রেসিভ ওভারলোড মানে শুধুমাত্র হেভি ওয়েট লিফট করা নয়, ওয়েটটাকে সঠিকভাবে কন্ট্রোলের সাথে লিফট করা। তো এই সমস্ত দিকগুলো আপনাদেরকে যখন আপনি ধীরে ধীরে ওয়েট বাড়াবেন এগুলো আপনাদের ফলো রাখতে হবে। এছাড়াও যদি আপনি সঠিক টেকনিকের সাহায্যে এগুলো করতে পারেন তাহলে আপনার, তো এই সমস্ত দিকগুলি ফলো রাখলে আপনার বেস্ট ভার্সন অ্যাচিভ করতে পারবেন। এরকম ফিটনেস চ্যানেলকে ফলো করতে পারেন।